রূপালী পর্দায় ক্যারিয়ার গড়ার পথে হাঁটা হ্যাপি ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে গণমাধ্যমে আলোচিত হচ্ছেন কদিন ধরেই। তার অভিযোগ বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য পেসার রুবেল হোসেনকে নিয়ে। আমি চাই যে আমার কি হোক আমি জানি না, সামাজিক অবস্থান আমার হয়তোবা একদম রাস্তার সাথে মিশে গেলেও আমি চাই যে আমাকে দেখে যেন 10টা মেয়ে দেখুক যে আসলে সাহস করে কারো কাছে প্রতিবাদ করা উচিত। এরকম অনেকেই থাকতে পারে অন্যের ইমোশন নিয়ে খেলছে, আর আসলে মানুষের ইমোশন নিয়ে কেন খেলবে? তোমাকে মামলা করা বা তোমাকে জেল খাটানো তো আমার উদ্দেশ্য না। কারণ আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি শুধু সারা জীবন তোমার সাথে থাকতে চাই, আর কিছু না। রুবেলের প্রতি ভালোবাসা টান কোনো কিছুরই কমতে ছিল না দাবি হ্যাপির। বিনিময়ে রুবেলের কাছ থেকে নির্যাতন আর প্রতারণার শিকার হতে হয়েছে প্রতিনিয়ত। বিশ্বকাপের পরে রুবেল পরিবারের পছন্দে বিয়ে করবেন জেনে আইনের শরণাপন্ন হলেন তিনি। ও কিন্তু আমাকে মাঝে মাঝে আমার গায়ে হাত তুলতো। বললাম না, ভালোবাসার জায়গাটা এত উপরে ছিল, ও যাই করতো না কেন মেনে নিতাম। আমার আব্বু আম্মা আমার গায়ে কখনোই হাত তোলেনি, ওই আমার ফার্স্ট আমার গায়ে হাত তুলেছে। তারপর আমি সব মেনে নিয়েছি যে ওর কিছু খারাপ দিক আছে, আমি আমার ভালোবাসা দিয়ে সেগুলো ঠিক করবো। ওকে অনেক বুঝাতাম যে এই ব্যাপারগুলো খারাপ, এগুলো করো না। কিছুই আসলে লাভ হয়নি। যেই মানুষটাকে আমি অনেক ভালোবাসি, আমি ভাবতাম যে ও আমাকে ভালোবাসে, কিন্তু এখন আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার যে ও আসলে আমি কখনো ভালোই বাসিনি। আমাকে ভালোবাসে থাকলে আমার বিয়ের কথা বলে সে অন্য একটা মেয়েকে বিয়ে করার কথা কি করে ভাবে? হ্যাপির আরও অভিযোগ, প্রায় 1 বছরের প্রেমের সম্পর্ক এখন এমনই তিক্ততায় যে সামাজিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্যে অতিষ্ঠ হয়ে উঠেছে পেশাগত, ব্যক্তিগত ও পারিবারিক জীবন। যারা ফেসবুকে আমাকে বা বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে আমাকে আজে বাজে কথা বলছে, তাদেরকে বলবো আসলে যে পুরোটা আসলে না জেনে কোনো কমেন্ট করা উচিত না। সে একটা ছেলে, আমি একটা মেয়ে, আমার সাথে যে খারাপ কাজটা হয়েছে তার হিসাবে একজন সে অপরাধী বা যাই মনে করতে কেন, আমার শুধু এতটুকু যে কেন ক্রিকেটার হিসাবে সবাই ওকে দেখছে। ক্রিকেটাররা কি কোনো অন্যায় করতে পারে না? ও সেলিব্রিটি বা একজন ক্রিকেটার বলে ও কোনো ভুল করতেই পারে না, বা কোনো ভুল করলে আমরা মানবই না। এটা তো আমাদের চিন্তা করা উচিত না। এদিকে জামিন নেয়ার পর অনেকবার চেষ্টা করেও রুবেলের সঙ্গে যোগাযোগ বা তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনের একাধিক নাম্বারই বন্ধ পাওয়া গেছে। জাতীয় দলে পেসার রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলার পর রুবেল হ্যাপি ঘটনা এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। বাদী নাজনীন আক্তার হ্যাপি মামলার বিবরণে উল্লেখ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ খবরে আলোড়ন সৃষ্টি হয় গোটা দেশ জুড়ে। গণমাধ্যম কর্মীরা রুবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। এদিকে মিরপুর থানায় মামলার অগ্রগতি জানতে আসেন হ্যাপি। পরে গণমাধ্যমের সামনে নিজের অভিযোগ তুলে ধরেন। বিয়ের কথা ছিল আমাদের, কথা তো ডিপেন্ড করে একটা সময় মিডিয়া সেটার কথা বলেছিলাম, ছেড়ে দিয়েছিলাম। পরে তারপরেও যখন দেখলাম যে অন্য মেয়েদের সাথে রিলেশন আছে, ওটা যখন আমি দেখতে পারি তখন আসলে রিলেশনটার মধ্যে প্রবলেম হয়। আপোষের কথা তো বলা হয়েছিল, ও এসেছিল আপোষে, দেন হঠাৎ করে ও আমাকে হুমকি দিচ্ছে যে আমি ওর নামে মামলা করে কিছুই করতে পারবো না। শুধু বিয়েতে রাজি না হওয়ায় মামলা কতটা যৌক্তিক এবং মানসিক ও শারীরিক নির্যাতনের বিষয়ে গণমাধ্যম কর্মীদের কাছে এভাবেই নিজের অবস্থান তুলে ধরেন হ্যাপি। নির্যাতিত না হলে আমি কেন থানায় আসবো? না, আমি তো খারাপ কিছু চাই না। যদি ওর ভুল বুঝতে হবে, ও যদি ওর ভুল বুঝে বলে যে না যেটা করেছে বিয়ের ব্যাপারে যদি ও এগোয়, ঠিক আছে, আমি এটাই চাই। আমি তো ওর কাছে আর কিছু চাই না। বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া এই পেসারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার ব্যাপারে কথা বলেন এই পুলিশ কর্মকর্তা। মামলা তো যেদিন হয়েছে সেই দিনই আদালতে চলে গিয়েছে। অভিযান ও তাকে গ্রেফতার অভিযানও আমরা পরিচালনা করিয়েছি, এবং যেটা হচ্ছে দ্রুত বিচার আইনের একটা টাইম ফ্রেম আছে, এর মধ্যে তদন্ত কমপ্লিট করে আদালতে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট যেটাই দিতে হয় এবং সেটাই দেয়া হবে। মিরপুরের মেয়ে হ্যাপি জানান 9 মাস আগে রুবেলের সঙ্গে পরিচয় হয় তার, এরপর প্রণয়। এদিকে মামলার পর থেকে পলাতক রয়েছেন রুবেল।